গতকালকে এক বুজুর্গের কাছে গিয়েছিলাম, আল্লাহর ওলি চমৎকার কথা বসেই বলতেছিলেন, আল্লাহর হকের ব্যাপারে বান্দা তেমন একটা ধরা খাবে না, বেশিরভাগ মানুষ ধরা খাবে বান্দার হকের ব্যাপারে। বান্দার হক নষ্ট করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ পাকড়াও হবে। আল্লাহ পাকের হকের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ পাকড়াও হবে না। কারণ আল্লাহর হকের ক্ষেত্রে বান্দা আল্লাহর কাছে মাফ চাবে তো আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার হক যে নষ্ট করেছে ওই বান্দার কাছ থেকে মাফ না নিলে তো আল্লাহ মাফ করবে না। যার কারণে আখিরাতে দেখা যাবে বান্দার হকের ক্ষেত্রেই মানুষ বেশিরভাগ জাহান্নামে চলে যাবে। আল্লাহ, এই জন্য বান্দার হক সুন্দরভাবে আদায় করে দেওয়া, এটার নাম হলো তাকওয়া। দিলের মধ্যে আল্লাহর ভয় থাকা, আল্লাহ পাক আমাকে দেখতেছে এই স্মরণ থাকা, এটার নামও তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে? আমি ওমরকে একটু বোঝাও তো দেখি। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের মতো সাহাবী আর এক সাহাবীর কাছে তাকওয়া শিখতেছে। ওমর কি জানে না? আরে জানে, তারপরও আর এক সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, তাকরার করতেছে। যত আলোচনা হবে তত বেশি দিলের মধ্যে ঢুকতে থাকবে, দিল সুন্দর হইতে থাকবে। হযরত ওমরের মতো সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, উবাই ইবনে কাব, বলো তো তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব শোনায় দিলেন, ওমর, কখনো কাঁটাওয়ালা রাস্তা দিয়ে চলছো? বলে, হ্যাঁ চলছি। বলে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কিভাবে চলছো? বলে, অনেক সতর্কতার সাথে চলছি, কাঁটা যেন বিঁধে না যায়। খুব সতর্কতার সাথে রাস্তা পার হয়েছে। উবাই ইবনে কাব বলে, এটার নাম তো তাকওয়া। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে পরিচালনা করবে শরিয়তের বাহিরে কোনো কাজ যেন না হয়। শরিয়তের গণ্ডির মধ্যে থেকে মরণ পর্যন্ত তোমার জীবনটাকে পরিচালনা করবে। মরণ হবে, কবরে চলে যাবে, এই যে সুন্দর জীবনটা তুমি কাটায় কবরে পৌঁছলা, আল্লাহ পাক তোমাকে সফলতা দান করে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেবে। আমাদের আকাবেররা যেই তাকওয়ার গুণ অর্জন করেছেন তাদের আলোচনা পড়লে শুনলে দিলের মধ্যে ধাক্কা লাগে। তারাও মানুষ ছিল, আমরাও তো মানুষ। তারা কত সুন্দর জীবনটাকে সাজিয়েছে, আমরা তো সেইভাবে জীবনটাকে সাজাইতে পারি নাই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, হাজারেরও উপরে কিতাব লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। আল্লাহ, এই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জৌনপুরে যাইতেছে ওয়াজ করার জন্য, বয়ান করার জন্য। প্রতিমধ্যে একটা চিঠি হাতে আসছে। হযরত চিঠিটা পড়লেন, দেখেন এক ব্যক্তি লেখে বলতেছে, হযরত, আপনার বংশ তো তেমন ভালো না, আপনি তো জোলা বংশের মানুষ। দ্বিতীয়ত আপনি একজন কাফের। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, আপনি একজন কাফের। তৃতীয়ত আপনার কোনো ইলম কালাম নাই, আপনি একজন জাহেল, মূর্খ। কাজী আপনি যে জৌনপুরে ওয়াজ করতে যাইতেছেন, খুব সাবধানে কথা বলেন, নিজেকে নিয়ন্ত্রণে রেখে কথা বলেন। আমাদের কাছে যদি এই চিঠি আসতো আমরা তো গরম হয়ে যেত।
আরে আমারে কাফের বললো, কে বলছে? তাকে ধরে নিয়ে আস, শাস্তি দেওয়া হবে। আমাকে জুলা বলে গালি দিল, তাকে না দেখে ছাড়বো না। আমি একজন বড় খতিব, বড় আলেম, আমারে মূর্খ বলল, আমারে জাহেল বলল, তাকে দেখায় দেব কেমনে সে জাহেল আমাকে বল। আমরা হলে তো এমনটাই বলতো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চিঠিটা পকেটে নিয়ে জৌনপুর চলে গেলেন, বয়ান শুরু করলেন। হুজুর বলছেন, যিনি চিঠি পাঠাইছেন তিনি এই মজমার মধ্যে আছে। তো পকেট থেকে বয়ানের মাঝখানে চিঠিটা বের করলেন, লোকদেরকে বলতেছি, আমার কাছে আমার ব্যাপারে একটা চিঠি আসছে, চিঠিতে কি লেখা হয়েছে সবাই শুনুন। চিঠি পড়ে শোনাইলেন। লোকটা লেখছে, আমি আশরাফ আলী থানভী